আজকে 10ই মুহররম। এদিনই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল জালেম বাহিনী। ঠিক এই আজকের দিনটায় মনে হচ্ছে যে সেই কারবালা চলে এসেছে। আপনারা জানেন যে যেটাকে নতুন কারবালা হিসেবে নামকরণ করা যায়। যে সমস্ত ছাত্ররা কোটা সংস্কার বিরোধী আন্দোলনে জড়িত হয়েছে এবং তাদের মধ্য থেকে প্রায় 6 জন নিহত হয়েছে। এবং আজকের একটা স্ট্যাটাস দেখলাম যেখানে আবু সাইদ, যে কিনা পুলিশের সামনে নিজের বুক পেতে দিয়ে বলেছে যে আপনি নির্দ্বিধায় গুলি করতে পারেন, এবং একসময় তাকে পুলিশ বাহিনী গুলি করে দেয়। কতটা নৃশংস হতে পারে! আপনাদের এলাকায় যদি দেখেন যে কোনো মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা থাকা বা না থাকা সেটা কোনো সমস্যা না। একটা পরিবারে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে সেটা নিশ্চয়ই গর্বের বিষয় যে আমাদের কোনো ফ্যামিলির কেউ একজন যে আছে যে কিনা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, এটা সমস্যার বিষয় না। কিংবা এই যে যারা প্রকৃত যারা মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের পরিবারকে সাহায্য করা, হেল্প করা বা সরকারের তরফ থেকে কিছু দেয়া, এটা ভুলের বিষয় না। কিন্তু বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন, আপনার এলাকায়ও যদি আপনি খেয়াল করে দেখেন যে মুক্তিযোদ্ধা যারা দাবি করে যে আমরা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা ভাতা পাই, তাদের সম্পর্কে আপনাদের যে প্রবীণ যে সমস্ত ভাইয়েরা যারা আছে বা আপনার দাদা হতে পারে, আপনার নানা হতে পারে, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে অ্যাকচুয়ালি তারা যুদ্ধ করেছে কিনা। ম্যাক্সিমামের ক্ষেত্রে যারা ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা, তাদের ক্ষেত্রে বিষয়টা আপনারা এরকম পাবেন যে তারা যুদ্ধই করেনি, বরং যুদ্ধের সময় তারা জন্মগ্রহণই করেনি, এটা আপনারা পাবেন। আমি কয়েকদিন আগে আমাদের এলাকায় গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পরে মসজিদে ঢুকলাম, দেখলাম যে সেখানে ধুমধাম মিলাদ হচ্ছে। তো চিন্তা করলাম যে যেহেতু মিলাদ বা দোয়া হচ্ছে, বসার পরে দোয়া টোয়া পড়লাম, শেষ করলাম। শেষে মিষ্টি খাচ্ছি, তখন চিন্তা করলাম যে এটা কিসের জন্য দোয়া হলো। তখন একজন বলল যে আসলে একজন মুক্তিযোদ্ধা যে কিনা দীর্ঘ সময় লড়াই করে তারপরে সে ফাইনালি সার্টিফিকেট পেয়েছে এবং তাকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে। এরপরে তার সম্পর্কে আমি একটু জানার ট্রাই করলাম যে সে অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা কিনা। পরে আমার একজন প্রবীণ দাদার কাছে শুনলাম যে সে যে সময় যুদ্ধ হয়েছে সে সময় তার জন্মই হয়নি। বাস্তব বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশের যতগুলো মুক্তিযোদ্ধাদের কোটা দেখানো হচ্ছে, এই মুক্তিযোদ্ধাদের নাম করে যে সমস্ত ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা আছে, তারা কিন্তু নির্দ্বিধায় সমস্ত প্রকারের সুযোগ সুবিধা তারা ভোগ করে যাচ্ছে। বাংলাদেশের যে তরফ থেকে তাদেরকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করা হচ্ছে, এই হিসেবে তাদেরকে তো চেক করা দরকার যে আমরা যাদেরকে সার্টিফিকেট দিচ্ছি বা যাদেরকে মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন রকমের ভাতা দিচ্ছি, তারা আদৌ মুক্তিযোদ্ধা কিনা। এটা যদি বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যদি এটা চেক করতো, তাহলে বেরিয়ে আসতো, গর্ত থেকে সাপ বেরিয়ে আসতো। আর অথচ এর বিপরীতে যারা রিয়েল যারা মুক্তিযোদ্ধা, তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছে না। ইভেন তারা চেষ্টা করেও তাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তারা গ্রহণ করতে পারছে না। সো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনাদেরকে যে মেসেজ দেবে সেটি হচ্ছে যে যে সমস্ত প্রকৃত যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য কিছু একটা করুন, এবং ফেক যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে তাদেরকে বের করে তাদের এই কোটাগুলো বাতিল করুন। ওকে, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. আল্লাহ হাফেজ।